বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় হচ্ছে ছায়া মন্ত্রিসভা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিরোধী দল হিসেবে জামাত ইসলাম নেতৃত্বাধীন 11 দলীয় জোট তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছে। ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট হল সংসদীয় গণতন্ত্রের একটি অত্যন্ত কৌতূহলী এবং কার্যকর ব্যবস্থা। সহজ কথায় বলতে গেলে এটি হল বিরোধী দল কর্তৃক গঠিত একটি কাল্পনিক বা বিকল্প মন্ত্রিসভা। ছায়া মন্ত্রিসভা আসলে কি? সংসদীয় পদ্ধতিতে, বিশেষ করে ব্রিটিশ ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে, প্রধান বিরোধী দল তাদের অভিজ্ঞ সংসদ সদস্যদের নিয়ে একটি দল গঠন করে। এই দলের প্রতিটি সদস্য সরকারের এক একটি নির্দিষ্ট মন্ত্রণালয়ের, যেমন অর্থ, প্রতিরক্ষা বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের ওপর নজর রাখেন। যিনি সরকারের অর্থমন্ত্রীর কাজের সমালোচনা বা তদারকি করেন তাকে বলা হয় ছায়া অর্থমন্ত্রী। আবার যিনি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাজের সমালোচনা বা তদারকি করেন তাকে বলা হয় ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী। এভাবে পুরো দলটিকে বলা হয় ছায়া মন্ত্রিসভা। এর মূল কাজ কি? সরকারকে জবাবদিহিতার আওতায় আনা। আসল মন্ত্রীরা কি সিদ্ধান্ত নিচ্ছেন, তাতে কোনো ভুল আছে কিনা তা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিকল্প প্রস্তাব দেওয়া। সরকার কোনো পলিসি গ্রহণ করলে ছায়া মন্ত্রিসভা জানায় তারা ক্ষমতায় থাকলে কি করত। এতে জনগণ দুটি বিকল্প চিন্তার সুযোগ পায়। প্রস্তুতি গ্রহণ। যদি কোনো কারণে বর্তমান সরকার পতন ঘটে বা পরবর্তী নির্বাচনে বিরোধী দল জয়ী হয়, তবে এই ছায়ামন্ত্রীরাই সরাসরি দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকেন, অর্থাৎ তারা ওয়েটিং গভর্নমেন্ট হিসেবে কাজ করেন। ছায়া মন্ত্রিসভার বৈশিষ্ট্য ও গুরুত্ব। অভিজ্ঞতা। বিরোধী দলের সদস্যরা নির্দিষ্ট মন্ত্রণালয় নিয়ে চর্চা করার ফলে দক্ষ হয়ে ওঠেন। গণতন্ত্রের ভারসাম্য। এটি সরকারকে একনায়কতান্ত্রিক হতে বাধা দেয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়া। বাজেটে বা জরুরি অবস্থায় বিরোধী দল যেন সুচিন্তিত মতামত দিতে পারে তা নিশ্চিত করা। কোথায় এই ব্যবস্থা প্রচলিত? সবচেয়ে বেশি কার্যকরভাবে এটি দেখা যায় যুক্তরাজ্যে। এছাড়া কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশগুলোতেও এই প্রথা বেশ শক্তিশালী। এটি মজার তথ্য। যুক্তরাজ্যের ছায়া মন্ত্রিসভার সদস্যরা সরকারের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ ভাতাও পেয়ে থাকেন, কারণ তাদের কাজকে পাবলিক সার্ভিস হিসেবে গণ্য করা হয়।